नमस्कार आपनारा देखছেন कीर्तन भांडार यूट्यूब चैनलटी सबस्क्राइब करे भिडियोटी शेयर करुन धन्यवाद।
নামিটিতে সাদ মোর নিশি পোহায়। আজ থেকে মাত্র 4 দিন পূর্বে এই এলাকার মায়েদের মনে ছিল সাজ সাজ রব। গ্রামের তরুণেরা মাজায় গামছা বেঁধেছিল মহানাম যজ্ঞে আত্মনিবেদন করতে। মায়েরা ছিল যার যার আঙ্গিনা সাজাইতে, কেন হবে আমার আঙ্গিনায় বৈষ্ণব আগমন, ধোয়াইতে তাদের চরণ, যে যার ব্যস্ত ছিল যার যার আঙিনা সাজাইতে। জন্ম জন্মান্তের তরে স্বীকৃতির ফলে ছাড়া কখনো সাধুগুরু বৈষ্ণব সেবা করানো যায় না। আমরা অনেক সময় বলে থাকি, অনেক ধনী ব্যক্তিদের নিয়ে আমরা বলি হায় হায়, অমুক বাবু এত টাকার মালিক, ইচ্ছা করলে তার আঙিনায় বৃন্দাবন ধাম রচনা করতে পারে, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারে। আসলে এইগুলি আলোচনার বিষয়বস্তু নয়। সকলার অর্থ গোবিন্দ চরণ সেবায় লাগে না গো। দেখবেন অনেক যুবক ছেলে ইচ্ছা করে যাবে, আর একজন বন্ধু তাকে পিছন থেকে ডাক দিয়েছে, দাঁড়া কোথায় যাচ্ছিস, চল তাস খেলতে যাব। যারা প্রকৃত করেছে আত্মনিবেদন, নামের মাঝে বিলিয়েছে মনোপ্রাণ, তাদেরকে কিন্তু আটকিয়ে রাখা সম্ভব না। এই যে রাসলীলা হচ্ছে, গোবিন্দের বংশী বেজেছিল নিকুঞ্জ কাননে, সবাইকে কৃষ্ণ চরণে গিয়েছিল, যায় নাই। যারা সাধন সিদ্ধা, যারা কৃপা সিদ্ধা, তারা কৃষ্ণ চরণে গেল। গোবিন্দের কৃপা যার পরে বর্ষিত হয়েছে, তিনি কৃষ্ণ চরণে গিয়েছেন। কোন গোপিনীকে জোর করে স্বামী ঘরের মাঝে তালা বন্ধ করে রেখেছে। ওই গোপিনী বলছে, স্বামী আমার মন গেছে কৃষ্ণ চরণে, এই দেহের পর অত্যাচার করে কোনো লাভ হবে না। মন যদি কারো কৃষ্ণ চরণে ধায় অনুক্ষণ লাগিয়া প্রেমের বাঁধন, এই দেহের বাঁধন তাকে আটকায় না কখন। কোন গোপী ঘরের মাঝে বসেছিল, ব্রহ্মরন্ধ্র থেকে প্রাণ পাখি গোবিন্দ চরণে। বিদায় রজনী, বিদায়ের ঘন্টা বেজেছে প্রত্যেকটা মানুষের হৃদয়, অন্তত এই এলাকার মানুষদের হৃদয়। আগামীকাল প্রভাত বেলায় দেখবেন, যারা এই কয়দিন নামে অংশগ্রহণ করেছেন, যারা নামামৃত সুধারস পান করেছেন, দেখবেন আগামীকাল প্রভাত বেলায় হয়তো এই বৃন্দাবন ধাম ভেঙে যাবে। প্রত্যেকটা মানুষের হৃদয় মন্দিরে ধ্বনিত হবে মধুর কৃষ্ণ নাম। যারা আমার গোবিন্দকে ভালোবাসে নাই,
কৃষ্ণ বলিতে যাদের অন্তর কাঁদে নাই, যারা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে নাই, শুধু তারাই জানে না আমার গোবিন্দ প্রেমের কত জ্বালা। প্রসঙ্গ প্রাণ গোবিন্দের অপ্রাকৃত লীলা বিলাস মধুর রাস। শারদ প্রথম প্রভাত মধুর নীরে, আমার জীবন বিনার ছিন্নতারে কি পরশ দিলে। রাসের সূত্রপাত জননী জঠরে, জীব ছিল ঊর্ধ্ব পদে হেড মুন্ডে। গোবিন্দের চরণ আরাধনা করছে, এসো দয়াল একবার কৃপা করো দয়া। কৃপা করে করুণার ধন দেখা দিলেন জননী জঠরে। যখন পেল গোবিন্দের চরণ, জীব বলল ছাড়বো না। ভগবান বললেন যাও জীব, পৃথিবীর মাঝে করো আমার নামের প্রচার। সকল কাজের মাঝে তুমি রেখো আমার স্মরণ, ছায়ার মতো তব সনে আমি করিব বিচরণ। কিছু কথা বলি সভ্য সভা তলে। জীবনের কিন্তু এইটা সবচাইতে উৎকৃষ্ট সময়, সবচাইতে উত্তম সময়। যতক্ষণ সাধু সঙ্গে থাকা যায়, যতক্ষণ বৈষ্ণব সঙ্গে থাকা যায়, যতক্ষণ নামের মাঝে থাকা যায়, এর চাইতে উত্তম সময় আর হবে না। তিন প্রকারের রাস, নিত্য, অনিত্য আর লীলা। অনিত্য যেটাই জগতে প্রমাণ দেখা যায়। এক্সাম্পল, ছেলে বলছে বাবার কাছে, বাবা মিষ্টি খাবো, মিষ্টি সেবা করব। বাবা বাজার থেকে মিষ্টি কিনে এনে ছেলেকে কাছে ডেকে বসাল। একটু একটু মিষ্টি ভাঙছে, তুলে দিচ্ছে সন্তানের মুখে। একটু পরে বাবা হাত বাড়ায় ছেলের দিকে, আমাকে একটু মিষ্টি দাও। ছেলে মাথা নেড়ে জানায় দেব না। আবার বলে আমায় একটু মিষ্টি দাও। ছেলেটা একটু মুচকি হেসে থেকে বাবার পাশে একটু মিষ্টি ভেঙে তুলে দিল বাবার হাতে। বাবা কি করছে? ওই মিষ্টি নিজে সেবা না করে আবার তুলে দিচ্ছে তার প্রিয় সন্তানের মুখে। এর মাঝে যে আনন্দটা লুকিয়ে রয়, এইটা অনিত্য রাস লীলার সামিল হয়। অনিত্যে যদি এত সুখ রয়, নিত্যে কত সুখ লুকিয়ে। গেলেন একজন সদ্গুরুর কাছে। সদ্গুরু যার দেখার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, ভাবার গুরুত্ব আছে। আপনি যখন গুরুর কাছে গেলেন, গুরু সর্বপ্রথম পরীক্ষা করবেন আপনার মস্তকে পিতামাতার আশীর্বাদ আছে কি নাই। যদি আশীর্বাদ না থাকে, কোনো সদ্গুরু আপনাকে কোনোদিন কৃপা দান করবেন না। শুধু তাই নয়, বলি সভ্য সভা তলে যদি কোনো সন্তান মনে করেন পিতামাতার চরণ সেবা বাদ দিয়ে এক মনোজনে স্বর্ণ মূর্তি গড়ে গোবিন্দের আহ্বান করবেন, কোনো লাভ নাই। গোবিন্দ ওই মন্দিরে প্রবেশই করবেন না। গুরুদেব যখন দেখলেন আপনার মস্তকে পিতামাতার আশীর্বাদ আছে, তখন গুরুদেব কৃপা করে এনে দিলেন 10। 18 মোকামের মানব দেহ বৃন্দাবন, 3.5 কোটি নারী তাহে করিছে বেষ্টন। তন মধ্যে 3টি নারী উৎকৃষ্ট যে রয়, ইরা পিঙ্গলা সুষণ মানাম ধরল এই ধরায়।
বোমনারী গেল দ্বিদল চক্রে, সহস্র পরে প্রাণ কৃষ্ণ আমার সদাই করে রাস। জানে কেবল রসিকজন যাহারা আছে প্রেম রস। কোন রসের রসিক এই লীলা করিবে দর্শন? রসের কবি, ভাবুক কবি, কবি চণ্ডীদাস সে করুণ অধ্যায়। যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ। সাপের মুখেতে ভেকেরে নাচাবি জানবি রসিক রাজ। যে জন রসিক সুমেরু শিকর সুতায় গাঁথিতে পারে, মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিবি রস মিলাইবে তার। রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে। অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তার। অমিয় সাগরে স্নান করবি এলোয়ে মাথার কেশ। নীর না ছুইবি তীরে না উঠিবি সম দুঃখ সুখ ক্লেশ। এই সে রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য। দুই রসিক হইলে জানে যতনে সে ধন গোপনে আনে। চণ্ডীদাস বললেন কারুণ্য তারুণ্যামৃত মরিচি লাবণ্যামৃত ত্রিধারায় করতে পারে স্নান। স্নানে যদি সিক্ত হয় ত্রিতাপ দগ্ধ প্রাণ। প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসন স্থিতি, তৃতীয় দুয়ারে কন্দর্ব রয়। চণ্ডীদাস ভজনে দাঁড়িয়া। এই রসের রসিক যারা যারা গয়া কাশী বৃন্দাবন কোথাও যায় না, তারা বসে আছে ঘরের মাঝে, অন্তর মন্দিরে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। গোলকধাম বৃন্দাবনে লীলা দর্শন করছেন। তাদের বৃন্দাবনে আসতে হয় না, গয়া কাশীতেও যেতে হয় না। ঘরে বসে কৃষ্ণ দর্শন করছেন। আছে তো প্রমাণ, আমার ঠাকুর নরোত্তম গোলকধাম বৃন্দাবনে রাধা কৃষ্ণ ঝুলন দোলায় দুলছেন। হঠাৎ রাধারানীর কাপড়ে আগুন লেগে গেল। ঠাকুর নরোত্তম পার্থিব জগৎ থেকে ফুৎকার দিয়ে সেই আগুন নিভিয়ে দিয়েছে। রূপ সনাতন সদা সর্বক্ষণ যা কিছু করেছেন দর্শন, তাই তাঁরা লিপিবদ্ধ করেছেন। ডক্টর মহানাম যা দেখেছেন তাই লিপিবদ্ধ করেছেন। মহানাম বললেন, তুমি যদি ঘরের দুয়ার প্রান্তে একটি আলো জেলে রাখো, তোমার যেমন ঘর আলোকিত হবে বাইরেও আলোকিত হবে। তেমনি মতো তোমার মুখ দরজায় নামের প্রদীপ জেলে রাখো, বাহিরে আলোকিত হবে, তোমার ভিতরে আলোকিত হবে। লীলারাস প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন, প্রেমেরই অজস্র ধারায় প্রাণময় গানময়। এমনকি ব্রজের রজরেণু ওই নিশীতে বাগময় হইয়া উঠিল। শরতে দেখিয়া বসন্তের আগমন, ব্রজাঙ্গনাগণ হইল আনন্দে উদ্বেলিত। জ্যোৎস্নাস্নাত আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জরণ, লতা পাতায় শিহরণ। চতুর্দিক থেকে ধরিত হচ্ছে মধুজরা কৃষ্ণ নাম। এমন মনোরম পরিবেশে যোগমায়া পদ্মমাসী এসে বৃন্দাবনকে সাজালেন মনের মতো। সাজাইলা প্রেম বৃন্দাবন, আজি সাজাইলা প্রেম বৃন্দাবন। যোগে মায়ায় আসি করিয়া মন, সাজাইলা মধুর বৃন্দাবন। ভ্রমরা ভ্রমরি ময়ূরা ময়ূরী, ভ্রমরা ভ্রমরি ময়ূরা ময়ূরী। করত কৃষ্ণ নাম
নিকুঞ্জ কানন, আজি সাজালো নিকুঞ্জ কানন, যোগ মায়ায় আসি করিয়া মনন, সাজালো নিকুঞ্জ কানন। বৃন্দাবনের অপরূপ রূপ শোভা করিয়া দর্শন, যোগমায়া পূর্ণমাসী ভুলে গেলেন ভগবানের কথা। রাসলীলার মহানায়ককে যতে কং যাহাতে নিষ্কলম, যাহাতে কোনো কলঙ্ক কালিমা নাই, তিনি হচ্ছেন আমার ব্রহ্ম। বোমাচিতম ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চভূত সম্পর্কে জান। নিরঞ্জনম, যাহাতে কোনো রং দিয়ে রং জড়ানো যায় না। তদূর্ধ্বং, তার ঊর্ধ্বে অভিজ্ঞানে কং, যিনি সকল জ্ঞান রচনা করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ যিনি, রাস রজনীতে রাসলীলার মহানায়ক তিনি। নায়ক কোথায়? যশোমতীর মন্দিরে গোপাল আমার ঘুমিয়ে আছে। রাসলীলার আয়োজন পরিপূর্ণ কৃষ্ণ জানেন না। কেন জানবেন? ভগবানের তো জানার কথা না। ভগবান বললেন আমিও না জানি, না জানে গোপীজন। বৃন্দাবনে যত লীলা হয়েছে, সকল লীলার আয়োজনকারী অঘটন ঘটন পটিয়সী যোগমায়া পূর্ণমাসী। আখি মুদে যোগমায়া করিলা দর্শন, চতুরের চূড়ামণি, রসিকেন্দ্র শিরোমণি, রসিক শেখর আমার যশোমতীর মন্দিরে ঘুমিয়ে আছে। যোগমায়া ছুটে গেল। পূরবের বাতায়ন বন্ধ ছিল। যোগমায়ার স্পর্শে যোগমায়া ছুটে গেল। পূরবের বাতায়ন বন্ধ ছিল। যোগমায়ার স্পর্শে বাতায়ন আপনি আপনি খুলে গেল, যেভাবে কংসের কারাগারের দ্বার খুলে গিয়েছিল। পদ্ম রজনীতে অর্থাৎ রাস রজনীতে যোগমায়ার স্পর্শে পূরবের বাতায়ন খুলে গেল। চন্দ্রের স্নিগ্ধ আলো কৃষ্ণের মুখ পঙ্কজে পতিত হলো। পদ্ম আখি যুগল খুলে গেল। ভগবান প্রকৃতির পানে দৃষ্টি নিক্ষেপ করলেন। পূর্ণচন্দ্র কৃষ্ণ করিলা দর্শন। পূর্ণিমাতে যেমন সাগরে জোয়ার আসে, আজিকার পূর্ণচন্দ্র দেখি ভগবানের প্রেমের সাগরে যেন বান ডাকে। বংশী লইয়া বদনে কৃষ্ণ ছুটে চললেন আনমন। শারদ পূর্ণিমা নিশি, নির্মল গগনে শশী, রাত দ্বীপ্রহর অতিথি যখন, নিকুঞ্জ কাননে আসি তমলের ডালে বসি, শ্রীহরি বংশী বাজালেন তখন।
গোবিন্দের বংশীধ্বনি হলো। গোপিনীরা সব ছোটাছুটি আরম্ভ করল। একজন গোপিনী ছুটে গিয়ে আর একজন গোপিনীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার গোবিন্দ। কোন কোন গোপিনী ছুটে গেছে রাধারানীর কাছে, ওরাই এটা তো গভীর নিশি অবেলা গো, এই অবেলায় গোবিন্দের বংশীধ্বনি হলো কেন? রাধারানী বললেন, এ তো বাসি নয়, এ বাসি নয়, এ যে প্রাণ গোবিন্দের পরপারের ডাক। বংশীধ্বনি জানিস, এই বংশীধ্বনি যার জীবনে যেদিন একবার হবে, ছাড়িয়া বিষয় বৈভব, ছাড়িয়া পুত্র পরিজন, কাটিয়া সকল মায়ার বাঁধন, সবাইকেই যেতে হবে তার চরণ তলে। সবকিছু পৃথিবীর যা কিছু সম্পদ পৃথিবীতে রাখি, গোবিন্দের চরণ স্মরণ করি, ছুটে যেতে হবে তার চরণ। দেখবেন এই দেহের যখন পতন ঘটবে, সন্তান বলবে বাবাকে ঘরের বাইরে রাখো, কখনো কখনো নিজের স্ত্রীকে বলবে মাকে বারান্দায় সিট করে দাও, বন্ধু বান্ধব এলে আমি সইতে পারি না। জননী তখন দুটি হাত করিয়া উত্তোলন কৃষ্ণ চরণে জানায়, আর কত দুঃখ সহিব দয়া। নিথর দেহটা পড়ে রবে বিছানায়, কথা বলার শক্তি নাই। সন্তানের দুর্ব্যবহার গোবিন্দ চরণে সন্তানের জন্য ক্ষমা প্রার্থী হয় পিতা মাতা। সকল কিছু ত্যাগ করে যখন আপনার সব দেহ যাত্রা হবে, ওরে সেদিন কেহ কাটে ঝাড়েরই বাস, কেহ পাকায় দড়ি, বলবে হরি
আপনি যাদের জন্য জীবনের অর্ধেক বিসর্জন দিয়েছেন সন্তান সন্ততির জন্য, পিতাকে সন্তান দেখতে যাচ্ছে নাকে কাপড় চেপে দিয়ে, হায় রে পৃথিবী। আর কোন পিতামাতার কপালে বৃদ্ধাশ্রম, এদের জন্য আসলে করুণা হয়। এদের বাড়িতে বড় বড় মন্দির দেখা যায়, অনেক অর্থ খরচ করে পূজা করে, জননী যখন শুনল তার সন্তান বলছে বাবাকে ঘরের বাইরে রাখতে, নয়ন জল ছেড়ে দিল জননী। বাবা বলছে ওগো অখিলের বান্ধব, আমার সঙ্গে আমার সন্তান যা কিছু করুক তুমি তাকে ক্ষমা করে দিও বান্ধব।